তো এই যে একজন হচ্ছে এই ভালো ফলের দোকানদার, আর 2 নম্বর হচ্ছে এই খারাপ ফলের দোকানদার। তো চলো আজকে 2 দোকানদারের নিয়ে ভিডিও শুরু করা যাক। এই কে এই ফল কিনবে আমার দোকান থেকে এখনই চলে আসো। আরে দেখো ফল বিক্রি করছে তৈমুর। হ্যাঁ, আমি একটা ফল চাই। আচ্ছা ঠিক আছে, তোমার কি ফল লাগবে? আমার চাই ক্যাপসিকাম। কোন রঙের? আর আমি সবুজ রঙের চাই। আচ্ছা ঠিক আছে, এই নাও, তোমাদের জন্য আমি খুলে দিচ্ছি ক্যাপসিকাম। তারাও দিচ্ছি। এই আমি পেয়ে গিয়েছি ক্যাপসিকাম সবুজ রঙের। এবার আমি কেটে দিচ্ছি ক্যাপসিকামটা। আচ্ছা ঠিক আছে, দাও কেটে। আমরা খেতে চাই তো সবাই, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। আরে দা, তো তোমাদের জন্য তো আমি এখনই খাবার বানাচ্ছিলাম, তাও এই সময় আমাকে রাগ করছো? এই আচ্ছা ঠিক আছে, রাগ করে যায়, রাগ করে যায়। এই না, ফল বানিয়ে দিয়েছি। প্লেট দাও আমাদেরকে। হ্যাঁ দাঁড়াও, প্লেট দিচ্ছি। এই নাও প্লেট। আরে বেবি সুপারম্যান, তুমি কি একটু খাবে? ভাগ করা আছে তোমার জন্য। না সুপারম্যান, আমি খাবো না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। আমডম ডম 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 আমডম ডম 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 ডম। আচ্ছা ঠিক আছে, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। ডাস্টবিন কই? আরে ডাস্টবিন আবার এটা প্রথম থেকে ফল হয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। আমি একটা জাদু করে রেখেছি যাতে যাতে ফলের মতো হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে, ধরে জল। আমি বুঝতে পেরেছি তোমার কারণ। হ্যাঁ, কারণ তো বুঝতেই পারবে। হা 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 হা। আচ্ছা ঠিক আছে, টাকা কত হয়েছে? মাত্র 20 টাকা। ও 20 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমি তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে পার্সে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কাজে বিজি আছি, তুমি কিন্তু কেউ যদি খাবার চাইলে তোমার কাছ থেকে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ডম ডম ডম। এই তো আমরা সবাই তোমার খাবার খেয়েছি, এবার আমরা সবাই তোমার টাকা দিয়েছি। হ্যাঁ, এবার চলো আমরা এবার মোটু পাচ্চুর দোকানে গিয়ে দেখবো, দেখেছে কি হয়। আজকের এই খাবারটা তো অনেক মজা ছিল, এবার এই মোটু পাচ্চুর দোকানে গিয়ে দেখবো। হ্যাঁ চলো, তাতে করে যাই, না দেখে তো অনেক দেরি হয়। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, দেরি তো হবেই মোটু পাচ্চুর দোকানে গেলে। আচ্ছা ঠিক আছে, এই তো সবাই লাইন করছে। কিছুক্ষণ পর এই তো আমরা সবাই মোটু পাচ্চুর দোকানে ভিড় করে দিয়েছি। এই মোটু, আমার কি কিছু খাবার দেওয়া যাবে? আমি কিন্তু খেতে পারবো খাবার। হ্যাঁ, আবারও খাবার লাগবে, না দিকে আমি কথা বলবো না তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, রাগ করে দাও, আমি এখনই খাবার দিচ্ছি। মোটু তো অনেক বিজি আছে, এখানে আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে পাচ্চু, তুমি দাও। কী ফল খাবে? এখানে তো অনেক ফল আছে। আমি খাবো আপেল। আচ্ছা ঠিক আছে, আমি আপেল কেটে দিচ্ছি। দাঁড়াও, আপেল কেটে দিচ্ছি। আপেল কাটা হবে। এই তো আপেল কাটা হয়ে গিয়েছে। এবার তোমাদের জন্য প্লেট দেওয়া লাগবে। ও প্লেট কিলো আছে তো, প্লেটও আছে। হ্যাঁ আমার কাছে প্লেট আছে, আমি অনেক জিনিস রেডি করে রেখেছি আগে থেকে। এটাও তোমাদের জন্য এক প্লেট দিয়েছি। আরে আপেল, আচ্ছা ঠিক আছে আপেল খাও, আমার কাছ থেকে আপেল খাও। আচ্ছা ঠিক আছে। ওম নম 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 নম। দেখতে কেমন আপেল? আরে তোমার স্বাদ কি অন্যরকম লেগেছে? অনেক টক খাবার। আরে সত্যি সত্যি তো স্বাদ অন্যরকম লাগছে ওটার। আরে তুমি কোনো চিন্তা করো না, আবার আমি নতুন খাবার বানাবো। আমি আর আমি আর আরেকবার যদি দেখি যে তোমার খাবার আবার এই রকমের হয়, তাহলে কিন্তু আরও আমি তোমার দোকানে আসবো না।
আচ্ছা ঠিক আছে, এই নিয়ে রাগ করে না, আবার আমি ভালো করে বানাবো বলেছি না। দেখি আমরা একটু টেস্ট করে দেখি তো। ও ও এ সবার টক লাগছে খাবার। আরে এত জোনার খাবারটা দেখতে এইরকম লাগছে। হ্যাঁ, আমরা থাকবোই না তোমার দোকানে, আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার যাব ডরিমনের দোকানে। এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ চলো আমরা চলে যাই ডরিমনের দোকানে। আচ্ছা ঠিক আছে বটু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি পাচ্ছু? দেখাতে শোনো, আমি যে এরকম খাবারে একটা টক জিনিস মিশিয়েছি, এটার কারণে কেউই খাবার খেতে পারছে না। আরে কেন, আমরা এটা কিভাবে বানাবো? একটা কথা শোনো, ডোরিমন তখন যদি কোনো কাজে যায়, তার বন্ধুরা যদি মিটিং করার জন্য ডাকে, তখন ডোরিমন চলে যাবে আর ডোরিমনকে আমি দিয়ে গল্প করাবো আর তুমি চেঞ্জ করে দিবে সব। আচ্ছা ঠিক আছে পাঠু, একদম ঠিক কথা বলেছো। ডোরেমনে কাজ থাকলেই আমরা দুজনে এইভাবে করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইবার দেখবো যে কাজ কেমন হয়। কালকে ওর বন্ধুকে মিটিং করার জন্য ডেকেছিল, আজকে যাবে। দরজল, তুমি কেউ যদি খাবার চাই তোমার কাছ থেকে, তাহলে তুমি কিন্তু দিও। আমি কিন্তু একটু আমাদের বন্ধুর সাথে মিটিং করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও ডরিমন, আমি দেখে শুনে রাখবো সব কিছু। আচ্ছা এই সুযোগ, এইবার এখন আমি দরজালকে ডেকে আনবো। দরজাল, হ্যাঁ কি হয়েছে বলো। বলতেছি চলো আমরা একটু দুজন গল্প করে আসি এবং বাইরে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, এই আজকে কিন্তু দোকান ক্লোজ আছে, সেল আউট তোমাদের, এখন দোকান বন্ধ আছে। এখন লরিজানের সাথে আমি গল্প করছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু মোটুর সাথে রাগ করি। আচ্ছা হ্যাঁ লরিজাল, বলছি আজকে অনেক আনন্দ হয়েছে। হ্যাঁ একদম ঠিক কথা বলতেছি, এই দোকানটা বন্ধ পেয়েছো, যদি এই দোকানটা খোলা থাকতো তাহলে আমরা গল্প করার জায়গা তো কোথাও পেতাম না। হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, দোকান এখন বন্ধ। এইটা নীল বিল্ডিংয়ের দোকান। এই তোমরা সবাই এখনই সরে যাও, সেল আউট আমার দোকানে, এখনই তোমরা সরে যাও। আরে কেন, পাট্টু তো বললো যে এখানে থাকতে, তাহলে সেল আউট কেন? আরে সব আমার নিয়ম, আমার নিয়মটা বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি এখান থেকে। এখন ওরা চলে গিয়েছে, এই সুযোগ, এইবার এখন আমি ওদের বাক্সটা গুলো চেঞ্জ করে দিব। এই তো দাঁড়াও, হ্যাঁ হয়েছে, এবার আমার কাজ হয়েছে। হ্যাঁ কাজ ঠিক মতো করতে পেরেছি, পাচ্ছিলাম। আরে এটা আমি যে দেখতাম যে মোটু আবার এই বক্সগুলো চেঞ্জ করেছে আর জগও এনেছে। মোটু ভালোই করেছে, জগের ওই খাবারটা দেখতে অনেক মজা। এবার আমি লরিজালকে গিয়ে ডাকি। লরিজাল, হ্যাঁ কী হয়েছে বলো। পাঁচু বলতেছি, তুমি এখন চলো, এত সময় গল্প করেছি, হ্যাঁ আমাদের তো চলে যাওয়া দরকার, চলো এবার যাই তাতে করে। আরে জয়বুন, আরে পাঁচু তুমি এরকম বক্স পেলে কোথায়? আরে এটা আমি কিনে এনেছি টাকা দিয়ে। ও দাম কত ছিল? মাত্র 50 টাকা ছিল। ও আর এই জগের দাম মাত্র 100 টাকা ছিল, এই জগের দাম। ও আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি এখানে থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা দোকান পাহারা দেওনি? আরে আমি একটু পাঁচু আমাকে গল্প করার জন্য ডেকেছি। ও আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি দোকানটা ভাড়া দিচ্ছি। ওকে আজ এবার কাজ হবে। মোটু, হ্যাঁ আমি নাকি শুনেছি যে তোমার খাবারের স্বাদটা কিন্তু অনেক ভালো, আমাকে কি একবার খাওয়িয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পর। আরে ওয়াও অনেক মজা। হ্যাঁ এবার আমরা ডোরিমনের দোকানে ভিড় করবো, দেখি যে ডোরিমনেরটা কেমন হয়। চলো এবার আমরা যাই। এই না, আরে তোমরা কেউ ঝগড়া করো না। আরে হাল্ক, তুমি কেন আমাদেরকে ডাকছো? তোমরা কেউ ঝগড়া দাঁড়াও, আমি তোমাদের জন্য এক এক করে চিপস দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, চিপস দাও, তাহলে ঝগড়া বন্ধ হবে। এই না, তোমাদের জন্য আমি চিপস রেখেছি। হা 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 হা, আমার জন্য চিপস রেখেছে হাল্ক। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, হাল্ক আমার জন্য চিপস দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথা। এই ডরমুন, আমাদের কি একটু খাওয়াবে? আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর, তোমার খাবারটা আগে তো এরকম আর ছিল না, আজকে কেন হলো? আরে আমি তো জানি না যে এটা ভিতরে যে কি মিশানো আছে। টক খাবার কি কি মিশিয়েছে কেউ? আমি যে যে মিটিংয়ে গিয়েছি, আমার লরিজালকে আমি পাঁচুকে নিতে দেখে পাঁচু লরিজালকে নিয়ে গিয়েছিল। তার মানে এসব মোটুর কাজ। মোটু, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি মেরেই ফেলবো। আরে কি ভাবছো? আরে না না, কিছুই না। তার মানে আমি একটা রাগের কথা ভাবছি। আমার বন্ধু আমার জিনিস নিয়ে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে আচ্ছা ঠিক আছে। এই, তোমার দোকানে আর আমি আসবোই না। এই সবাই বের হয়ে যাও। আরে কেন, কি হয়েছে? আমরা তো এখনো পর্যন্ত খাইনি ডোরেমনি খাবার, কারণ এই ডোরেমনি খাবারটা ভালো না, আমরা খেয়ে দেখেছি সবাই। কি? আচ্ছা ঠিক আছে, তার মানে এখন আমরা দোকান থেকে চলে যাব। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। দাঁড়িয়াল, আরে আমাকে ডোরেমন ডাকছে, আমি একটু সবাই আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আরে ডোরেমন, আমাকে কেন ডাকলে? পাট্টু তো আমার সাথে। আরে তুমি কি জানো না? তো তোমার দোকানে খাবারটা দেখে সবাই রাগ করে মোটুর দোকানে চলে গিয়েছে। আরে রে, মোটুর দোকানের স্বাদটাও একটু ভালো ছিল না, তাহলে আমারটা দেখতে কেমন হলো? না, আরে দল, তুমি তোমার চিপসটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি আবার বাড়িতে চলে যাই। আরে একটু সময় থাকো আমার দিকে। আরে দা, তোমাকে আমি মিস করবো, আর আমিও তোমাকে মিস করবো। আবার দেখা হবে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন এয়ারপোর্টে যাই। আমরা গিয়ে আবার অন্য দেশে চলে যাব। হ্যাঁ, এই দেশ আর থাকাই লাগবে না, চলো। ডরিমন তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। মোটু, আমরা এতক্ষণ বেশি এই জন্য অপেক্ষা করছি, তাতে করে আমাদেরকে খাবারটা বলছি। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পর। আরে তোমারটা খাবারটা দেখতে কেমন? আরে আমার খাবারটা তো এরকম আর ছিল যে, আমি তো চেঞ্জ করে দিয়েছি সব। সত্যি কথা বলো, আমাদের খাবারটা দেখতে কেন এরকম আর স্বাদ হয়েছে? আরে জানা কি লেগে গিয়েছো কেন, কি হয়েছে? বলতেছি স্বাদ একটু আলাদা ছিল, অনেক টক স্বাদ। আরে আমি মোটু তো চেঞ্জ করে দিয়েছি, তাহলে এইভাবে হলো কেন? আমি বলছি সব। আরে পাট্টু তো সব বলে দিয়েছে। আরে এখনো তো আমি ধরা পড়ে যাব। বলতেছি আমি একটা ভুল কাজ করে ফেলেছি। ডরিমন তার বন্ধুদের সাথে মিটিং করতে গিয়েছিল, আর আমি দরিজালকে ডেকে একটু গল্প করছি। তারপর মোটু সব চেঞ্জ করে নিয়েছে। তারপর দরিজালকে কিছুক্ষণের মধ্যে দেখেছে ডরিমন, তারপর গিয়েছে। তারপর বলে যে স্বাদ এইরকম আর ছিল না আগে। তখন রাগ করে তাতে করে এয়ারপোর্টে গিয়ে অন্য দেশে চলে গিয়েছে ওদের। ও আচ্ছা ঠিক আছে, পাঁচুর কথা শুনে আমি কিন্তু ওটুকে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের দোকানে এই ভিডিওটা চাও, তাতে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ডিসক্রিপশনে তিনজনের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা দেখবে। তো বাই বাই, আবার দেখা হবে তোমাদের নতুন ভিডিওতে।